শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আরও একবার লাইভে এসেছি। ইউটিউবে আমাকে কমেন্টস করছিল একজন ব্যাকটেরিয়া সম্পর্কে আরও একটু আলোচনা করার জন্য। যে প্রশ্নগুলো করেছেন আমি তার উত্তর দিচ্ছি। আমি গতকালকেও ইউটিউবে কিছু ডিজিজ নিয়ে বা বডির কিছু ফাংশন নিয়ে কিছু আলোচনা করেছি। অল্প কয়েক ঘন্টার ভিতরে, ঘন্টা না মিনিটের ভিতরে 165টা লাইক পড়েছে, আলহামদুলিল্লাহ। এতে করে আমি বুঝলাম আপনারা আমার ভিডিওটা বুঝেন এবং বুঝার আগ্রহ আছে, জানার আগ্রহ আছে এবং শুনেন এবং শেয়ারও করেন। শেয়ার করলে হয় কি, আপনার এই শেয়ারের দ্বারা আরও একজন জিনিসটা শুনে সে জানলো, বুঝলো, উপকৃত হলো। এটাই মাঝে একক উপকার হবে, তাই শুধু তাই না। যাই হোক, প্রশ্নের উত্তর অনুসারে আমি বলতেছি যে প্রশ্নগুলো করা হয়েছে, যেমন কিছু বিজ্ঞানীদের কথা, সেটা হচ্ছে জিঙ্ক লামার্ক। সিপ্রোফ্লক্সাসিনটা কে আবিষ্কার করেন এ নিয়ে প্রশ্ন করা হয়েছে। সেটা হচ্ছে জিঙ্ক লামার্ক প্রথম আবিষ্কার করেন সিপ্রোফ্লক্সাসিনটা, তথা ব্যাকটেরিয়ার ঔষধ বা অ্যান্টিপ্রোটোজোয়ার ঔষধ বা ডিসেন্ট্রির ঔষধ হিসেবে জিন লামার্ক প্রথম এই সিপ্রোফ্লক্সাসিনটা আবিষ্কার করেন। আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার হয়েছেন। যদি ক্লিয়ার না হয়ে থাকেন, ভিডিওটা ইউটিউব বা ফেসবুক থেকে আবার টেনে টেনে আবার দেখবেন কি বলছি, তাহলে আপনাদের আয়ত্তে এসে যাবে। আসলে আমাদের এই ভিডিওটা জেনারেল মানুষ খুব কমই বুঝবে। যেমন আমি ড্রাগ বলছি, একটু আগে একদম প্রশ্ন করলো যে ড্রাগটা কি, মানে কিছু কিছু সাধারণ পাবলিকও তো আমাদের পেজে বা আমাদের ভিডিও দেখে বা ইউটিউবে দেখে, হ্যাঁ, তো তারা তো আসলে ড্রাগ মানে যে মেডিসিন, তারা আসলে অনেকেই বুঝে না। যাই হোক, সমস্যা নাই, সবার জন্যই আমজনতা সবাই যেন বুঝে জানে, সেই জন্যই আসলে আপনাদেরকে সচেতন করার লক্ষ্যে মূলত আমার ভিডিওটা করা। তো সিপ্রোফ্লক্সাসিন বা আপনার এই যে ক্লোরোকুইনোল অ্যান্টিবায়োটিকের আবিষ্কার কে করেছেন আমি সেটা বললাম। এবার আমি বলবো আরেকজন বিজ্ঞানীর কথা, সেটা হচ্ছে নিকামরা মূলত সিপ্রোফ্লক্সাসিনটা আবিষ্কার করেন আলসারেটিভ জেনজিভাইটিসের জন্য। সিপ্রোফ্লক্সাসিনটা আনকমপ্লিকেটেড গনোরিয়ার উপরেও কাজ করে। এর আগের ক্লাসে আমি বলছিলাম যে সিপ্রোফ্লক্সাসিনটা কী রোগের কাজ করে, কিন্তু সেখানে এই জিনিসটা আপনারা যোগ করে নেবেন যে সিপ্রোফ্লক্সাসিনটা আলসারেটিভ জেনজিভাইটিসের ক্ষেত্রেও কাজ করে। আলসারেটিভ জেনজিভাইটিসের জন্য আবিষ্কার করেন এটা, ঠিক আছে? কে আবিষ্কার করেন? নিকামরা। আর আরেকটা হচ্ছে বললাম যেটা আনকমপ্লিকেটেড গনোরিয়ার উপরও কাজ করে। আবার অ্যানারোবিক ব্যাকটেরিয়ার উপরও কাজ করে, সেটা আবার মেট্রোনিডাজলও কাজ করে। অ্যানারোবিক ব্যাকটেরিয়া, শুধু অ্যানারোবিক ব্যাকটেরিয়ার উপর মেট্রোনিডাজল কাজ করে না, আপনারা একটু ভালো করে শুনেন কেমন। সেটা হচ্ছে অ্যানারোবিক ব্যাকটেরিয়ার উপর
কাজ করে না শুধু আপনার মেট্রোনিডাজলটা, সেটা একটি বলগারিজের ক্ষেত্রেও কাজ করতে পারে, বিভিন্ন মনে করেন ব্যাকটেরিয়ার উপরও কাজ করতে পারে। যাই হোক, তবে অ্যানারোবিক ব্যাকটেরিয়ার উপর কাজ করেটা কি মেট্রোনিডাজল। আরেকটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, লিকুরিয়ার ক্ষেত্রে যেমন কিছু রোগের ক্ষেত্রে যেমন বলি, লিকুরিয়া হয় এমন মা বোনদের জামা কাপড় পরিধান করলেও লিকুরিয়া হয়। ওই যে আমরা বলি না যে সোয়াসে রোগ, এরকম একটা কিছু ধরে নিতে পারেন, ঠিক আছে। আবার আপনারা যেহেতু আমাকে বললেন যে লিকুরিয়া সম্পর্কে আর একটু ডিটেলস আলোচনা করার জন্য, সেক্ষেত্রে আমি বলতেছি টাইপ অফ লিকুরিয়া, অর্থাৎ লিকুরিয়ার টাইপ সম্পর্কে আপনাদেরকে একটু ধরন সম্পর্কে আমি বলতেছি, আপনারা একটু ভালো করে শুনেন কেমন। সেটা হচ্ছে ট্রাইকোমোনাস ব্যাকটেরিয়া, আরেকটা হচ্ছে ক্যান্ডিডা অ্যালবিক্যান, ঠিক আছে। একটু ভালো করে শুনে নিন। সে একটা হচ্ছে কি টাইপ অফ ব্যাকটেরিয়া, একটা কি বললাম ট্রাইকোমোনাস ব্যাকটেরিয়া, আরেকটা কি বললাম ক্যান্ডিডা অ্যালবিক্যান। তাহলে এই দুইটা হচ্ছে কি লিকুরিয়া। আর ব্যাকটেরিয়া আবার দুই প্রকার, সেটা হচ্ছে অ্যারোবিক ব্যাকটেরিয়া, অ্যানারোবিক ব্যাকটেরিয়া। তবে আপনাদেরকে মনে রাখতে হবে অক্সিজেন দ্বারা বাঁচে সেটা কি অ্যারোবিক ব্যাকটেরিয়া, অর্থাৎ অক্সিজেন লাগবেই। আর অ্যানারোবিক ব্যাকটেরিয়া কি অক্সিজেন ছাড়াই বাঁচে, অর্থাৎ অক্সিজেন লাগবে না, সে এমনিতেই বাঁচে, ঠিক আছে। তো আপনাদের কারো কি প্রশ্ন ছিল যে সকল জীবাণুকে একত্রে কি বলে? সকল জীবাণুকে একত্রে মাইক্রো অর্গানিজম বলে। সকল জীবাণু, যত জীবাণু আছে সকল জীবাণুকে একত্রে মাইক্রো অর্গানিজম বলে। এটা ছিল আপনাদের প্রশ্ন যে সকল জীবাণুকে কি বলে, একত্রে কী আছে মাইক্রো অর্গানিজম, এটা মনে রাখবেন। আর আরেকটা বিষয় হচ্ছে কিছু কিছু আবিষ্কার সম্পর্কে আপনারা প্রশ্ন করছেন, মানে কে কি আবিষ্কার করেছেন। তো আমি বলি অ্যান্টিবায়োটিকটা আবিষ্কার করেছেন, অ্যান্টিবায়োটিক আর হলো পেনিসিলিন, সেটা আবিষ্কার করছেন আলেকজান্ডার ফ্লেমিং। আর ভিটামিনটা আবিষ্কার করেছেন প্লাঙ্ক। আর যক্ষার জীবাণুটা আবিষ্কার করেছেন রবার্ট কস। তো এগুলো আপনারা মনে রাখতে হবে। আর হচ্ছে ডিপথেরিয়ার জীবাণুকে আবিষ্কার করেছেন, এটা একটা প্রশ্ন ছিল। ডিপথেরিয়ার জীবাণু আবিষ্কার করেছেন সিজ চিক। আচ্ছা, এরপর ব্যাকটেরিয়া কি আবিষ্কার করেছেন? ব্যাকটেরিয়া আবিষ্কার করেছেন লিউয়েন হুক। আচ্ছা, এগুলো আপনাদের আসলে খুব ভালো করে মনে রাখতে হবে। আর ভাইরাস কি আবিষ্কার করেছেন? ভাইরাসটা আবিষ্কার করেছেন সালজ, প্রথম লিখতে হবে সালস আই ইক্লুজ, উনি কি আবিষ্কার করেছেন? ভাইরাস। আচ্ছা, ডিপথেরিয়ার প্রতিষেধক, একটা হলো ডিপথেরিয়ার জীবাণু কি আবিষ্কার করছেন সেটা বলছি চিক। আর এখানে হচ্ছে ডিপথেরিয়ার প্রতিষেধক কে আবিষ্কার করেছে সেই প্রশ্ন। সেটা যদি হয় তাহলে আমরা উত্তরটা হলো বন বেহরিং কি আবিষ্কার করেছেন? ডিপথেরিয়ার প্রতিষেধক। আচ্ছা, জলাতঙ্ক রোগের প্রতিষেধক আবিষ্কার করেছেন কি? একজন প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে লুই পাস্তুর। আচ্ছা, পোলিও রোগের টিকা কে আবিষ্কার করেছেন? এটা আমাকে একদম প্রশ্ন করেছেন। সেবিন ও সল্ক কি আবিষ্কার করেছেন? পোলিও রোগের টিকা। আচ্ছা, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। ভেরি রোগের কারণ কে আবিষ্কার করেছেন? এটা একজন প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে আইকম্যান। তাহলে আইকম্যান কি আবিষ্কার করেছেন? ভেরি রোগের কারণটা আবিষ্কার করেছেন। আর একজন প্রশ্ন করছেন সালফোনামাইড কি আবিষ্কার করেছেন? সালফোনামাইড আবিষ্কার করেছেন জি ডোমাক। তাহলে জি ডোমাক কি আবিষ্কার করেছেন? সালফোনামাইড। তো যাই হোক, আপনাদের প্রশ্নের উত্তর এবং ব্যাকটেরিয়ার আরও কিছু কথা এবং সিপ্রোফ্লক্সাসিন বা ফ্লুরোকুইনোনল আরও একটা রোগের আবিষ্কার করেন আলসারেটিভ জেনজিভাইটিস, এগুলোও আলোচনা করলাম, ঠিক আছে। তো বিস্তারিত আলোচনা করলাম। আপনারা দীর্ঘ সময় ধরে একটু ভিডিওটা শুনবেন, উপকৃত হবেন এবং শেয়ার করে দিবেন, যাতে অন্য একজনের উপকার
অন্য একজনেরও যেন উপকার হয়। সে দেখলে, জানলে, পড়লে, শুনলে বিভিন্ন রোগ এবং ডিজিজ সম্পর্কে সেও সচেতন হবে, আপনার দ্বারা সেও উপকার হবে, আপনার সেও দোয়া করবে। শুধু আবারও বলতেছি, শুধু যে আমার একক উপকার হবে সেটা না, ঠিক আছে? যাই হোক, আশা করি ইউটিউব বা ফেসবুকে কিছু প্রশ্ন আমি আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিলাম, সাথে কিছু আলোচনাও করলাম। আশা করি আপনাদের লাইক, শেয়ার, কমেন্ট এবং পেজে যেখানে ইন্টারেস্টেড লেখা, ইন্টারেস্টেড এগুলো লিখলে, ইন্টারেস্টেডে ক্লিক করলে এগুলো হয় কি, আপনাদের এই কাজগুলো করলে আমাদের আগ্রহ উদ্দীপনাটা বেড়ে যাবে। আশা করি সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।